বাবা, তুমি আলিফের প্লেট থেকে মাছের মাথাটা কেন তুলে নিলে? তো কি করব? হ্যাঁ, কি করব? যার স্বামী শুয়ে বসে থেকে খায়, শ্বশুরের ঘাড়ের উপরে খায়, সেই স্বামীর মাছের মাথা খেতে নেই। দাদু, তুমি সবসময় বাবার সাথে এরকম করো কেন? দাদু ভাই, তুমি বড় হও, তারপর আস্তে আস্তে সব বুঝতে পারবে। বাবার মাছটা বাবাকে দাও। বাবা, তুমি এটা কি করলে? আলিফ এত শখ করে বড় মাছ কিনতে বলেছে, আমি কত শখ করে ওর জন্য মাছের মাথাটা সুন্দর করে রান্না করেছি, আর তুমি এখন ওর প্লেট থেকে মাছের মাথাটা তুলে নিলে? তো কি করবে? হ্যাঁ, কি করবে? যেখানে স্বামীর স্ত্রী এবং বাচ্চার প্রতি দায়িত্ব নেই, সেই স্বামী মাছের মাথা খেতে চায় না, সে মাছের মাথা খেতে পারবে না। একে তোর লজ্জা শরমের মাথা খেয়েছে, এখন আবার মাছের মাথা খেতে যাচ্ছে, শ্বশুরের ঘাড়ে বসে বসে খাচ্ছে। সে আবার মাছের মাথা খাবে? শ্বশুরমশাই, আমি খেলে কি আপনার ভাগে কম পড়ে যাবে? সাব্বাস বাবা, সাব্বাস। মাই ডিয়ার ল্যাঙ্গুয়েজ, তোমার জন্য সমাজে আমি মুখ দেখাতে পারি না। সমাজের মানুষ আমাকে চোখে আঙ্গুল দিয়ে বলে, আপনার জামাই কি আপনার কাছে ঘর জামাই থাকে? তখন আমি উত্তর দিতে পারি না। তোমার জন্য আমার মাথা হেড হয়ে যায়। অকর্মার ঢেকি, বছরের পর বছর শ্বশুরের ঘাড়ে বসে খাচ্ছ, লজ্জা করে না? হ্যাঁ, শ্বশুরের মাথা খেয়ে তো পেট ভরে না, এখন মাছের মাথা খাচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ, দেখো কি নির্লজ্জ, দেখো আবার সেই মাছের মাথাটা তোমার স্বামী আমার প্লেট থেকে নিয়ে গেল। হ্যাঁ, দাদু, বাবা নাই তো, আমি দিয়েছি। কুল। দেখেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি আপনাকে একটা সারপ্রাইজ দিব। এই কি সারপ্রাইজ দিবে তুমি? হ্যাঁ, কি সারপ্রাইজ দিবে? আরে তোমার মতো ছোট লোক ওই পচা কচুই সারপ্রাইজ দিবে, বুঝেছো? তুমি বাচ্চা, আমার বাবা ভালো। এ কি বাবা, তুমি দাঁড়িয়ে গেলে কেন? উঠবো না, কি করবো? হ্যাঁ, যেমন বাপ তেমন ছেলে, কুশিক্ষা দিয়েছে ছেলেকে। শোনো, আমি তোমাকে এখন বলে দিচ্ছি, ফারদার কখনো একই টেবিলে তোমার ওই ছোট লোক স্বামীর সাথে আমাকে খেতে দেবে না, বলে দিলাম কিন্তু। হ্যাঁ, তোমরাই খাও। বাবা, দাদু, এখন তো চলে যাচ্ছ, পরে তো আর ক্ষুধা লাগলেও খাবার পাবা না। চুপ করো, একটা থাপ্পড় দিব। অনেক বেশি কথা বলা শুরু করেছো। আলিফ, তুমি এটা কি শুরু করছো? তোমার শ্বশুর তোমার সঙ্গে ঝামেলা করে খাবার টেবিল থেকে উঠে গেছে, খাবারটা খায়নি, আর তুমি এখানে চুপচাপ বসে বসে মাছের মাথাটা খেয়ে যাচ্ছ। শ্বশুর খায়নি, তার ক্ষুধা নেই, তাই বলে কি আমার বাবা খাবে না? চুপ করো, ইদানিং অনেক বেশি কথা বলছো, একটা থাপ্পড় মারবো। আর তুমি কি কোনোদিন একটু শুধরাবে না? আমি বদলে গেলে তো